ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ সাম্প্রতিক নানা ইস্যুতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালট অপব্যবহারের শঙ্কা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। রোহিঙ্গা সমস্যা সহ দেশটির সঙ্গে সংকট নিরসনে ঢাকাকে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হতাহতের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে দেশটিকে অবহিত করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কী করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। দেশে চীনের সামরিক ড্রোন কারখানায় স্থাপনের বিষয়ে তিনি বলেন, ঢাকা এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়, এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। গাজায় শান্তি রক্ষায় ঢাকার শর্ত পূরণ হলেই সৈন্য পাঠাবে বাংলাদেশ, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার, জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।